রাতের বেলা বাদশা আকবর রাজপ্রাসাদে বসে আছেন। বাদশা আকবরের চারপাশে মোমবাতি জ্বালানো অবস্থায় ছিলেন। অন্ধকার রাত্রি, হঠাৎ বাতাস আসলেন। আসার সাথে সাথে রাজপ্রাসাদের যতগুলা মোমবাতি জ্বালানো অবস্থায় ছিল সবগুলা মোমবাতি নিভে গেল এবং পুরা রাজপ্রাসাদ অন্ধকার হয়ে গেল। বাদশা আকবর মনে মনে চিন্তা করলেন, হায় রে, আজকে দুনিয়ার বুকে আমি মোমবাতি গুলাকে টিকে রাখতে পারলাম না। আমি এত বড় এক বাদশা, যার বয়ে পুরা রাজপ্রাসাদ কাঁপে, আজকে আমি সাধারণ মোমবাতি গুলাকে নিভে রাখা থেকে বেঁচে রাখতে পারলাম না। হায় রে, ওই কবর না জানি কত ভয়ঙ্কর। ওই কবরের বাম দিকে তাকাবো, শুধু অন্ধকারে দেখবো, উপরের দিকে তাকাবো, তাও অন্ধকারে দেখবো, ডান দিকে বাম দিকে পিছনের দিকে সামনের দিকে যেদিকে তাকাই শুধু দেখবো অন্ধকার আর অন্ধকার। না জানি ওই কবর কত ভয়ঙ্কর। এই কথা চিন্তা করতে করতে পুরা রাত্রিটা পার করে ফেললেন। দিনের বেলা যখন বাদশা আকবর রাজপ্রাসাদের উপর বসে আছেন, যখন সমস্ত উজির নাজিররা দেখলেন আজকে বাদশার মনটা তেমন একটা ভালো না, কেউ বাদশাকে সাহস করে জিজ্ঞাসা করতেছে না, সবাই ভয়ের ভিতরে আছে। যদি কোনো প্রশ্ন করে বসে বাদশার যদি মাথা গরম থাকে, তাহলে না জানি বাদশা কি করে ফেলে, এই ভয়ে কেউই কোনো কথা বলতেছে না। হঠাৎ বাদশার একজন উজির, যে একজন শক্তিশালী একজন পাওয়ারফুল ব্যক্তি ছিলেন, সে হঠাৎ ডাক দেওয়া বলতেছে, ও বাদশা সাহেব, আপনি তো অন্যদিন যখন রাজপ্রাসাদে আসেন, আসার পরে হাসি মুখে থাকেন, কথাবার্তা বলেন, আজকে আপনি কেন অত চুপচাপ? আপনি কেন আজকে কোনো কথা বলতেছেন না? বাদশা ডাক দেওয়া বলতেছে, ও বীরবল, আমি যখন রাত্রিবেলা রাজপ্রাসাদের উপরে বসা ছিলাম, হঠাৎ যখন বাতাস আসলো, বাতাস আসার সাথে সাথে রাজপ্রাসাদের যতগুলা মোমবাতি ছিল সবগুলা মোমবাতি নিভে গেল। আর তখনই আমার মনের ভিতরে ভয় ঢুকে গেল, না জানি ওই কবর কত অন্ধকার, ওই কবরের আযাব আমি কিভাবে সইব? আমি এত শক্তিশালী পাওয়ারফুল বাদশা হওয়ার পরেও আমি মোমবাতির গুলার আলোটাকে ধরে রাখতে পারলাম না। ওই কিয়ামতের দিন না জানি আমার কি অবস্থা হয়। এই কথা চিন্তা করতে করতে এখনো পর্যন্ত আমার মনের থেকে যেন ভয়টা কাটলো না।